শুধুমাত্র সরকারি টাকায় আমরা এই ধরনের বড় মাপের সংস্কার কাজ করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সবচাইতে বড় অঙ্কের অর্থ আমাদের রেগুলার অর্থের বাইরে বরাদ্দ করা হয়েছে 2841 কোটি টাকা। আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেটি নিয়ে দু একটি কথা বলবো আপনাদের ধৈর্য যদি না ঘটিয়ে। প্রথমত, এই ঘটনাটি সারা বাংলাদেশকে একত্রিত করেছিল। আজকে যারা স্মৃতিচারণ করলেন আমাদের শ্রদ্ধেয় ওই সময়কার দায়িত্বপ্রাপ্ত হলের প্রশাসক এবং অ্যালামনাই বৃন্দের মধ্যে কয়েকজন এই কথাটি বারবার বলেছেন যে ওই সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশকে এই ঘটনা একত্রিত করতে পেরেছিল, ঐক্যবদ্ধ করতে পেরেছিল। রক্তদানের ক্ষেত্রে যা যা আছে, উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের এই ঐক্য পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয়েছিল। আমরা এখনও এই ধরনের প্রতি বছরের যে স্মরণ অনুষ্ঠান করি তাতেও সেই ঐক্য ধরে রাখবার একটি প্রয়াস, এবং আমরা খুবই আশাবাদী যে এখনও আমাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যে বৃহত্তর ঐক্য গড়ে উঠেছিল তার নির্যাস এবং তার ধারাবাহিকতা দুটোই আমরা এখনও আমাদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেই জন্যই আমরা আজকেও একসাথে হয়েছি। অ্যালামনাইদের সাথে আমাদের যোগাযোগ শক্তিশালী করা খুবই প্রয়োজন। এই কথাটি আমার পূর্ববর্তী বক্তাও বলে গেছেন। সেটি আমাদের দ্বিতীয় শিক্ষা, অত্যন্ত প্রয়োজন, কারণ তারা বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন, এবং যত বিশ্ববিদ্যালয়কে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারবো, as much as we can reach out to the community, we embolden our stance as a major social organization of this country. এটি খুবই প্রয়োজন। তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে কোনো রকম আবেগ ছাড়া পরিষ্কার আমরা জেনে রাখি, শুনে রাখি, শুধুমাত্র সরকারি টাকায় আমরা এই ধরনের বড় মাপের সংস্কার কাজ করতে পারবো না। ম্যাক্সিমাম যদ্দূর করা সম্ভব সেটি আমরা কোনো রকম বড় মাপের বাগাড়ম্বর দাবি কিচ্ছু করছি না, জাস্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট উপস্থাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সবচাইতে বড় অঙ্কের অর্থ আমাদের রেগুলার অর্থের বাইরে বরাদ্দ করা হয়েছে 2841 কোটি টাকা। এটি সরকারি খাত থেকে এসছে, এবং সেটি এখন যে পর্যায়ে আছে, আপনারা যারা সরকারি প্রক্রিয়া বুঝেন তারা খুব সহজে এটা বুঝতে পারবেন। আর আমাদের অন্যদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এর ভেতর 19 থেকে 27টি স্টেপ থাকে, ফ্রম 19 to 27 স্টেপস। আপনি যদি ফেরত অংশটুক দেখেন, যাওয়া এবং আসা যদি দেখেন, তাহলে 27টি স্টেপ, আদারওয়াইজ 19 স্টেপস থাকে। আমাদের এখন যে পর্যায়ে আছে সেটি হচ্ছে, পরিষ্কার বুঝে রাখুন, এটি ইউ আর অন বোর্ড। এটি একনেক পাস হয়েছে, এরপরে প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে, এরপরে অর্থ বিভাগের যে ছাড়পত্রের যে কোড সেটি আরোপিত হয়েছে, এবং এখন আমরা অফিসিয়ালি চিঠি লিখেছি প্রথম ধাপের টাকা আসবার জন্য। এখন আমার যদ্দূর মনে আছে, ইফ মেমোরি ডাজন্ট ফেইল মি, আমরা 13 কিংবা 14তম স্টেপে আছি। সুতরাং এই ক্ষেত্রে এই প্রক্রিয়া আমাকে অতিক্রম করতে হবে, এবং এই প্রক্রিয়া অতিক্রমকরণে আমি আপনাদেরকে পাশে চাই। আমাদের আজকে আরেকটি শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া খুব ভালো মতো বোঝেন। প্রথমবারের মতো আমরা নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা আমাদের সাথে এখন আছেন, হল প্রতিনিধিরা আছেন, কেন্দ্রে আছেন। প্রশাসন এখন আলাদা কেউ না, প্রশাসন টেবিলের ওপার আর এপার না, প্রশাসন অ্যালামনাই, প্রশাসন ছাত্র প্রতিনিধি, প্রশাসন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সবাই মিলেই প্রশাসন। আমার পেছনে পুলিশ দাঁড়িয়ে থাকে না, কোনো ছাত্র সংগঠন দাঁড়িয়ে থাকে না, আমি, আপনি এবং আপনি আমি। সো হোয়াট এভার স্ট্রাগল আই এম ফেসিং, ইউ বি উইথ মি, অ্যান্ড দ্যাটস হাউ উই মেক প্রোগ্রেস। এটা সবার বিশ্ববিদ্যালয়, অ্যান্ড উই ট্রাই অ্যাজ মাচ এজ উই ক্যান এভরি স্টেপ অফ দ্য ওয়ে। আই ওয়ান্ট টু বি এ পার্টনার
and I want to find that partner in you. এভাবেই হবে। ধীরে ধীরে আপনি ফ্রাস্ট্রেটেড, আমি ইকুয়ালি ফ্রাস্ট্রেটেড, বাট আই মেক অ্যান অ্যাটেম্পট, এবং আমি জানি আপনি আমার পাশে আছেন, সেই জন্য চেষ্টা করে যাচ্ছি।